ফ্রাইড রাইসের জলটা গরম হয়ে গেছে। এবার ওই জলে লেবু দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম খানিকটা, যাতে ভাতের চালটা একটার সাথে একটা লেগে না যায়। এবার চালটা দিয়ে দেব। বাসমতি রাইস 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর 4টে দারচিনি দিয়ে দিলাম জলে ফাটিয়ে। দিয়ে এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো ভাতটা। নাড়াচাড়া করে দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর 4টে দারচিনি দিয়ে দিলাম জলে ফাটিয়ে। দিয়ে এবার নেড়ে ঢাকা দিয়ে দেবো ভাতটা। নাড়াচাড়া সে চালে 1 চামচ নুন দিয়ে দিলাম, এটা দেখাতে আমি ভুলে গেছিলাম। মতন কুক হয়ে গেছে। এবার ফ্যানটা ঝরিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ওর মধ্যেই ঘিটা মেল্ট হোক। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ভাতগুলো দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেল। আদা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঘি, সাদা তেলে নেড়ে নিলাম। এবার রাইসগুলো দিয়ে দিলাম। ঠান্ডা করে নিয়েছি রাইসগুলো। এবার আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, ফুলকপি, সেগুলো সব নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা নাড়াচাড়া করলাম সমানে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এবার এতে একটু খানিকটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর থেকে। কিছুটা গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে এবার পরিবেশন করব।